আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসী যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ভোরের শুভেচ্ছা জানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গাছগাছালি ফাঁক দিয়ে সূর্য মামা উকি দিচ্ছে। তো এই ভোরবেলাতেই দেখতে পাচ্ছেন অনেক কৃষক তারা মাঠে চলে আসছে ঢেঁড়স উঠানোর জন্য বা ভেন্ডি উঠানোর জন্য। এই যে উঠানো শুরু করেছে। তো আপনাদের সামনে এই ঢেঁড়স বা ভেন্ডি নিয়ে কিছু তথ্য উপাত্ত তুলে ধরার জন্য মূলত এই ভিডিও। আমি দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চান্দা ইউনিয়নের দাসগ্রামে। তো সুপ্রিয় দর্শক, খরিফ ওয়ান মৌসুমে এই অঞ্চলগুলোতে, আমাদের এই এলাকাগুলোতে দাসগ্রামের এই চান্দা ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, আরও আশেপাশে কিছু অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে এই ঢেঁড়সটা চাষ হয় বা এই ভেন্ডিটা চাষ হয়। তো কি জাতের ভেন্ডি চাষ হয়, এর আয় ব্যয় কেমন এবং এটা লাভজনক কিনা, কোন সময় বীজ বপন করতে হয়, এই সম্পর্কে মোটামুটি কিছু তথ্য এবং ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে আমাদেরও কিছু জমি আছে, প্রতি বছর ঢেঁড়স চাষ করা হয়। তো এই খরিফ ওয়ানের ভেন্ডিটা মূলত চাষ করা হয়, এটা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই বীজটা রোপণ করা হয়। আমাদের এই অঞ্চলে যে সকল ঢেঁড়সের জাতের বীজ বপন করা হয় সেটা মূলত কালিয়া জাত, কালিয়া 62, তারপরে আদরি, তারপরে কালিয়া 70, তারপরে শ্যামা, এইরকম অনেকগুলোই জাত আছে। সবগুলোরই মোটামুটি ধরন ফলন কাছাকাছি এবং ভালো মানের। তবে কালিয়াটা, আদরিটা এগুলো একটু বেশি চলে। এরপরে গিট্টু সুপার, এই জাতীয় জাতগুলোও এই অঞ্চলে মোটামুটি খুব ভালো পরিমাণে চাষ হয়ে থাকে। দেন এটা আয় এবং ব্যয়, বীজ আপনার 1 কেজি বীজ 4500 থেকে 5000 টাকার মতো লাগে। আর 1 বিঘায় প্রায় 2 কেজির মতো বীজ লাগে, অর্থাৎ বীজেই প্রায় 1 বিঘায় 20 কাঠায় 33 শতকে 1 বিঘায় প্রায় 10,000 টাকার মতো শুধু বীজই লাগে। এরপরে আপনার জমি চাষ আছে, লাগানো খরচ আছে, পানি সেচ আছে। তো সব মিলায়ে দেখা যাচ্ছে প্রায় 20,000 টাকা 1 বিঘায়, 20 থেকে আপনার 25,000 টাকা সার, সেচ, বীজ এইগুলো দিয়ে মোটামুটি খরচ হয়ে যায়। এরপরে উঠানোর জন্য আলাদা খরচ আছে। এখন বর্তমান সময় 1 মণ ভেন্ডি বা ঢেঁড়স উঠায় দিলে পারে 200 টাকা দিতে হয়। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। বাজার প্রথমে 1200 থেকে 1400-1600 পর্যন্ত প্রথমে থাকে, সেই সময় খুব কম ওঠে। যখন সবারই ওঠা শুরু হয় তখন দেখা যায় যে এই ঢেঁড়সটা 1000-এর নিচে চলে আসে, 500-600। এখন বর্তমান বাজার আপনার 700-র কাছাকাছি মন, 40 কেজিতে 1 মন, 700-র কাছাকাছি। তার মধ্যে 200 টাকা তোলা আলাগ দিতে হয় এবং গাড়ি ভাড়া আছে 50 টাকা। আবার অনেক সময় এটা বাজার কিন্তু 200 টাকা মন বা তারও কম চলে আসে। কাঁচা বাজার, এটা বোঝা নিত। তবে মোটামুটি গড় অ্যাভারেজে 1 বিঘা থেকে ঢেঁড়স বা ভেন্ডিটা গোটা সিজনে 50,000 থেকে, মানে সর্বনিম্ন হলে 40,000 থেকে আপনার 40-50,000 থেকে শুরু করে 1 লাখ 1,20,000 টাকা ঢেঁড়স বা ভেন্ডিটা বিক্রয় হয়। যারা ভালো চাষি, ভালোভাবে যত্ন করে, তারা কিন্তু অধিকাংশ 50,000-এর উপরে 1 লাখের কাছাকাছি বিক্রয় করতে পারে। বাজারটা যদি মোটামুটি গড় একটা মিডিয়াম বাজার থাকে, আর যদি আরও ভালো থাকে তাহলে আরও ভালো বেচা কিনা হয়। আর কম থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার আর একটু কম হয়। এই হচ্ছে মোটামুটি ঢেঁড়স চাষের একটা সাধারণ হিসাব। এখন আপনাদের সাথে এটা কিভাবে লাগায়,
জমিটা আসলে প্রথমে এই জমিগুলোকে প্রথমে চাষ দেওয়া হয়, 2-3টা চাষ দিয়ে আগাছা পরিষ্কার করে তারপরে এই সারিবদ্ধ করে আপনার হচ্ছে সারিবদ্ধ করে সারি টানা হয়। সারি টেনে সেই বরাবর আপনার আমরা নাংলি বলি, যেটা দিয়ে নাংলি দিয়ে মাটিটা সরিয়ে দেওয়া হয়। তারপরে সেই মাটির ফাঁকে ফাঁকে এই বীজগুলো দেওয়া হয়। এইভাবে এক হাত পরপর সারি দেওয়া হয়। সারি দিয়ে বীজগুলো রোপণ করে তারপর মাটিটা ঢেকে দেওয়া হয়। মাটি ঢেকে দেওয়ার পরে পানি সেচ দেওয়া হয়। এরপরে দেখা যায় যে আপনার সময় ভেদে এটা 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে বীজগুলো বের হয়ে যায়। এরপরেই ছত্রাকনাশক স্প্রে করতে হয়। আর একটু বড় হয়ে গেলে কীটনাশক স্প্রে করতে হয়। তবে খুব বেশি ছত্রাকনাশক বা কীটনাশকের প্রয়োজন হয় না। এর বড় হয়ে গেলে শুধু লেদা লাগে এবং সাদা মাছ এবং জ্যাসিড লাগে। এই তিনটার জন্য 2 ধরনের স্প্রে দিলেই মোটামুটি এই ঢেঁড়স বা ভেন্ডি চাষের মোটামুটি সমস্যাগুলো দূর করা যায়। তো খুবই পুষ্টিকর একটি সবজি ঢেঁড়স। এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন পুষ্টি উপাদান রয়েছে। তো এটা খুবই চাহিদা সম্পন্ন একটি সবজি এবং পুষ্টিকর সবজি, এই জন্য সবারই খাওয়া উচিত। তো ভিডিওটি শেষ করেও এই যে আমাদের সঙ্গে রেদন মাসুক আছে। মাসুক, তুমি কিছু বলবে? এটা কিসের গাছ? ভেন্ডির গাছ। এটা কি করে ভেন্ডি? রান্না করে খায়। তুমি খাও ভেন্ডি? হ্যাঁ খাই। কি করে রান্না করে? রান্না করলে ভাজি করে। আর কি করে? ভর্তা করে। ভর্তাও করে। আর কি করে? আর রান্না করে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই ঢেঁড়সটা সবচাইতে বেশি রান্না করা হয় ভাজি করে, কুচি কুচি করে ভাজি করে। এরপরে ভর্তা করেও খাওয়া হয় এবং বিভিন্ন তরকারির সাথে, মাছের সাথে আপনার রান্না করে খাওয়া চলে, সবভাবে খাওয়া চলে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।